হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো কলকাতার পুনে থেকে ফিরে আসার পরে আমার ছোটোখাটো ভিডিও, রান্নার ভিডিও আমি এগুলো শেয়ার করেছি তোমাদের সাথে, বাট ডেলি ব্লগ আমি একেবারেই শেয়ার করতে পারিনি। তো চলো 26 জুলাই মানে শনিবারের ব্লগটা স্টার্ট করলাম। সকাল সকাল যেমন 7:30 8টার মধ্যে দীপেন্দু বেরিয়ে যায়, ও তো বেরিয়ে গেল, ওকে ব্রেড অমলেট করে দিলাম ব্রেকফাস্টে। আর এদিকে আমি ফার্স্টেই কিন্তু মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিলাম ও বেরিয়ে যাওয়ার পরে, কারণ এত বৃষ্টি পড়ছে না, চারিদিকে ঝিরিঝিরি বৃষ্টি, কিছুতেই কিছু শুকোতে চাইছে না। মানে 90% হচ্ছে মেশিন থেকে বেরিয়ে আসার পরেও ড্রাই হয়ে, তাও ওই 10% কিছুতে শুকোতে চাইছে না। যাই হোক, তারপরে তো আমি মেশিনে আগে জামা কাপড়গুলো দিয়ে দিলাম, ওদিকে হতে থাকলো, আর আমি এদিকে রুমগুলো আগে ভালো করে অর্গানাইজ করে নিলাম। আর এদিকে রুমগুলো অর্গানাইজ করতে করতে আমি একটা রেসিপি সেদিন বানিয়েছিলাম, কাতলা মাছেরই, হাতে মাখা কাতলা মাছের দম, যেটা কিন্তু রেসিপি তোমাদের সাথে অবশ্যই কিছুদিনের মধ্যেই আমি শেয়ার করব। তোমরা অবশ্যই ট্রাই করো। এত সোজা, এত মানে চটজলদি রেসিপিটা কি বলবো। আমিও যদি একটা সোশ্যাল মিডিয়া থেকেই দেখেই আমি এটা বানিয়েছিলাম, সত্যি অপূর্ব খেতে হয়েছিল। তো যাই হোক, আমি তো সেটা বানালাম, ম্যারিনেট করে বসিয়ে দিলাম, আর এদিকে ঘর রুমগুলো অর্গানাইজ করে নিয়েছিলাম। আর তারপরে আমি কিন্তু বানালাম ম্যাগি। আর সেদিনকে যেহেতু 4th স্যাটারডে ছিল, শনিবার দিন সোনুর ছুটি ছিল, তো ও তো ঘুম থেকে উঠে গিয়েছিল তারপরে। আর দেখো, আমার এদিকে কাতলা মাছের যে দম, সেটা একদম গিয়ে রেডি। আমার এদিকে ম্যাগিও রেডি হয়ে গেছিলো, চিলি পানির ম্যাগি। সেটার রেসিপি তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করেই দিয়েছি, আমার যার একটা হিন্দি কুকিং চ্যানেল আছে সেখানে তো শেয়ার করেই দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো, দারুণ খেতে হয়েছিল, একদম চাটপাটি যেটা বলে। তো ব্রেকফাস্টে একটু ডিম সেদ্ধ, চিলি পানির ম্যাগি আর কফি নিয়ে নিয়েছিলাম। যদিও আমি দুধ চা বা কফি এগুলো একদম খাওয়া বন্ধ করে দিয়েছি, তবু ওই বৃষ্টির সময় হয় না, একটু খেতে ইচ্ছা করে, তাই একটু বানিয়ে নিলাম, খেলাম। এরপরে তো বাকি যা যা আমার টুকিটাকি কাজ থাকে, ডাস্টিং করা, রান্নাঘর পরিষ্কার করা, এগুলো করে নিলাম। সোনু এদিকে পড়াশোনা করছিল, আর তারপরে বাই এসে কাজ টাজ করে দিয়ে গেল। এরপরে তো দিব্যেন্দু মোটামুটি 2টো 2:30টার মধ্যে চলে আসলো, আর আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়লাম। কারণ পুনে থেকে গিয়ে ফিরে আসার পরে আমাদের বাইরে গিয়ে ওই গ্রসারি কেনাকাটি কোনো কিছুই হয়নি। হ্যাঁ, পুনেতে যাওয়ার আগে দিব্যেন্দু করে রেখে গিয়েছিল, কিন্তু সেগুলো তো সব শেষের খাতায়, তো সেই জন্য চলে গিয়েছিলাম। আগের থেকেই সমস্ত কিছু কিন্তু লিস্ট করে নিয়ে গেছিলাম, কারণ প্রত্যেকবারই না কিছু স্কিপ হয়ে যায়। তো আমরা যাওয়ার সময় উবের অটোতে করেই গিয়েছিলাম। আর যাওয়ার সময় ওয়েদারটা এত ভালো ছিল, কি বলবো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, হাওয়া দিচ্ছিল। আর ওই তো তোমরা দেখলে ভিডিওতে, আমরা মজা করতে করতে যাচ্ছিলাম। যাই হোক, আর তারপরে তো গিয়ে ওখানে গিয়ে যা যা কেনাকাটি ছিল, সবজি ফল যতটা পেরেছি, গ্রসারি থেকে সমস্ত কিছু কেনাকাটি করলাম। আসার সময় একটুখানি কোল্ড ড্রিঙ্ক খেলাম, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছিল। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু একদম উবের অটো বুক করে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলো, আজকের মতন টাটা।